খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। হ্যাঁ দর্শক, আমাদের বিজ্ঞান প্রযুক্তি নিয়ে যে দুটি সকালের প্রতিবেদন, সেই দুটি প্রতিবেদনের প্রথম প্রতিবেদন হচ্ছে আজকে একটা ভীষণ সুখবর নিয়ে আসছি আমরা আপনাদের দরবারে। হ্যাঁ, ভিটামিন B12 এর অভাব মানুষের মধ্যে গুরুতর এবং সম্ভাব্য মারাত্মক স্বাস্থ্য সমস্যা ডেকে নিয়ে আসতে পারে। এখনো অবধি একই ঘাটতিগুলি নির্দিষ্ট ধরনের শৈবালকেও প্রভাবিত করত বলে মনে করা হয়েছিল। যাই হোক, লোহা এবং ভিটামিন B12 এর মধ্যে বিভিন্ন অবস্থায় সংস্পর্শে আসা শৈবাল পি অ্যান্টার্কটিকা এর একটি সাম্প্রতিক গবেষণা প্রকাশ করা হয়েছে যে এই জীবগুলি B12 ছাড়াই বেঁচে থাকতে পারে। এই আবিষ্কারটি কম্পিউটারাইজড জিনোম সিকোয়েন্স বিশ্লেষণের মাধ্যমে করা পূর্বের ভবিষ্যৎবাণীগুলির বিরোধিতা করে, যা B12 এর অভাবের জন্য শৈবালের অপ্রত্যাশিত স্থিতিস্থাপকতা প্রদর্শন করে। শৈবাল দক্ষিণ মহাসাগরের স্থানীয় একটি একক কোষ হিসেবে শুরু হয়, যা মিলিমিটার স্কেল উপনিবেশে রূপান্তরিত হতে পারে। গবেষণাটি PNAS এ প্রকাশিত হয়েছিল এবং MIT, WHOI, JC ভেঞ্চার ইনস্টিটিউট এবং স্ক্রিপস ইনস্টিটিউশন অফ ওশেনোগ্রাফি দ্বারা পরিচালিত হয়েছিল। এটিতে পাওয়া গেছে যে অন্যান্য কিস্টোন পোলার ফাইটোপ্ল্যাঙ্কটনের বিপরীতে সি অ্যান্টার্কটিকা ভিটামিন B12 ছাড়া বেঁচে থাকতে পারে। ভিটামিন B12 শৈবালের বিপাকের জন্য সত্যিই গুরুত্বপূর্ণ, কারণ এটি তাদের আরও দক্ষতার সাথে একটি মূল অ্যামিনো অ্যাসিড তৈরি করতে সাহায্য করে, বলছেন মাকাটো সাইতো, গবেষণার একজন সহলেখক এবং উডস হোল ওশেনোগ্রাফিক ইনস্টিটিউশনের সিনিয়র বিজ্ঞানী। যখন আপনি ভিটামিন B12 পেতে পারেন না বা পান না, তখন জীবনে সেই অ্যামিনো অ্যাসিডগুলিকে আরও ধীরে ধীরে তৈরি করার আলাদা উপায় রয়েছে, যার ফলে সেগুলো ধীরে ধীরে বৃদ্ধি পায়। এই ক্ষেত্রে এনজাইমের দুটি রূপ রয়েছে যা অ্যামিনো অ্যাসিড মেথিওনিন তৈরি করে। একটির প্রয়োজন B12 এবং একটি যা অনেক ধীর, কিন্তু B12 এর প্রয়োজন নেই। এর মানে হলো পি অ্যান্টার্কটিকার কম B12 প্রাপ্যতার সাথে খাপ খাইয়ে নেওয়ার এবং বেঁচে থাকার ক্ষমতা রয়েছে এখনো পর্যন্ত। গবেষকরা গবেষণাগারে পি অ্যান্টার্কটিকার প্রোটিন অধ্যয়ন করেছেন এবং ক্ষেত্র নমুনায় মূল প্রোটিন অনুসন্ধান করে তাদের উপসংহারে বলছেন তাদের পর্যবেক্ষণের সময় তারা শৈবালের একটি B12 স্বাধীন মেথিওনিন সিনথেস ফিউশন প্রোটিন আছে বলে খুঁজে পেয়েছেন। মেথিওনিন সিনথেস ফিউশন প্রোটিনটি বা সেই জিনটি নতুন নয়। তার পূর্বে বিশ্বাস করা হয়েছিল যে এটি পি অ্যান্টার্কটিকার দখলে ছিল না বা তাদের মধ্যে ছিল না। তাই মেয়েটি শৈবালকে কম ভিটামিন B12 প্রাপ্যতার সাথে খাপ খাইয়ে নেওয়ার সুযোগ করে দিয়েছে। এই গবেষণাটি প্রস্তাব করে যে বাস্তবতা আরও জটিল। বেশিরভাগ এই শ্যাওলাগুলির জন্য B12 এর জন্য একটি নমনীয় বিপাক বজায় রাখা উপকারী ছিল। সমুদ্রের জলে ভিটামিনের সরবরাহ কতটা দুষ্প্রাপ্য তা বিবেচনা করে দীপা রাও, গবেষণার প্রধান গবেষক এবং সাবেক MIT পোস্ট ডক্টরাল, বলেছেন এই নমনীয়তা তাদের প্রয়োজনীয়তা অ্যামিনো অ্যাসিড তৈরি করতে সক্ষম করে, এমনকি যখন তারা পরিবেশ থেকে পর্যাপ্ত ভিটামিন প্রাপ্ত করতে পারে না। ইঙ্গিত করা হয় যে শ্যাওলাগুলিকে B12 প্রয়োজন বা না হিসাবে শ্রেণীবিভাগ করা খুব সরল হতে পারে। অ্যান্টার্কটিকা, যা খাদ্য জালের গোড়ায় বাস করে, সম্পূর্ণরূপে আয়রন পুষ্টি দ্বারা নিয়ন্ত্রিত বলে মনে করা হয়। মেটি জিনের আবিষ্কারও ইঙ্গিত করে যে ভিটামিন B12 সম্ভবত একটি ফ্যাক্টর ভূমিকা পালন করে পি অ্যান্টার্কটিকার এর উপস্থিতির কারণে। শৈবালের অভিযোজন যোগ্যতা এটিকে প্রারম্ভিক অস্ট্রাল বসন্তে প্রস্ফুটিত হওয়ার একটি সম্ভাব্য সুবিধা দেয়, যখন B12 উৎপাদনকারী ব্যাকটেরিয়াগুলি খুব কম হয়। জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে এই আবিষ্কারের প্রভাব রয়েছে। দক্ষিণ মহাসাগর, যেখানে পি অ্যান্টার্কটিকা পাওয়া যায়, পৃথিবীর কার্বন চক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পি অ্যান্টার্কটিকা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং সালোক সংশ্লেষের মাধ্যমে অক্সিজেন টেনে দেয়। আমাদের বৈশ্বিক জলবায়ু উষ্ণ হওয়ার সাথে সাথে গলিত হিমবাহ থেকে উপকূলীয় দক্ষিণ মহাসাগরে লোহার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। সাহিত্য বলছেন লোহার পরবর্তী সীমাবদ্ধ জিনিসটি কী হবে তা ভবিষ্যৎবাণী করা গুরুত্বপূর্ণ এবং B12 তাদের মধ্যে একটি বলে মনে হচ্ছে। জলবায়ু মডেলরা যারা জলবায়ু নিয়ে পরীক্ষা করেন তারা জানতে চান যে সমুদ্রে কতটা শৈবাল বাড়ছে। সঠিক ভবিষ্যৎবাণী পাওয়ার জন্যে তারা লোহাকে প্যারামিটারাইজ করেছে, কিন্তু এখনও সেই মডেলগুলিতে B12 অন্তর্ভুক্ত করা হয়নি। সত্যি কথা বলতে বিজ্ঞানীদের এই নিরন্তর প্রয়াস আমরা কুর্নিশ জানাই। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।